নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ। হরিনাম সংকীর্তনে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। কার্তিক পুজো নিয়ে সাংবাদিক সম্মেলন। নৌকো ভাসিয়ে রাস পূর্ণিমার পুজো। সদস্য সংগ্রহ অভিযানে দিলীপ ঘোষ। লোকাল ম্যানেজারের দায়িত্ব পেল পার্থ। আসছে বিস্তারিত খবরে। আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ। সুন্দরবনে অন্তোদয় উপভোক্তা সহ গ্রামের 900 জনের নামের তালিকা আবাস যোজনার ঘরে ছিল। নতুন তালিকায় মাত্র 3 জনের নাম থাকায় প্রতিবাদ বিক্ষোভ গ্রামবাসীদের। বিডিওর আশ্বাস, পুরনো লিস্ট নিয়ে আমরা সার্ভে করছি না। 2024 সাল ও 25 সালে নামের তালিকা ধরে সঠিক উপভোক্তাদের চিহ্নিত করার কাজ চলছে। বিক্ষোভ করছে কারণ তারা ঘর থেকে সরকারি সব সুবিধা, ঘর, টয়লেট, গ্রামের রাস্তাঘাট, প্রত্যেকটা জিনিস থেকে তারা বঞ্চিত করে রেখেছে। এখানে মানুষ, প্রশাসন কোনো কাজ ঠিক মতো করছে না। প্রশাসনিকভাবে স্বয়ং জেলা শাসক ও বিডিওরা এই কাজ করছেন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লক যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর হেমনগর গ্রামের ঘটনা। ঘর নেই, আমরা নদীর ধারে বাস করি। যখন তখন বাঁধ ভেঙে যায়, বর্ষার সময় আমাদের বাঁধ ভেঙে যায়। আমরা রাস্তাও নেই, ঘরও নেই, একটা বাথরুম নেই আমাদের। আমাদের সব লিস্টে নামে এসে নামটা আমাদের কেটে দিয়েছে। কারা দিয়েছে? বিরোধী পার্টি দিয়েছে। 2021 ও 22 সালে এই গ্রামে 900 জন উপভোক্তার আবাস যোজনার জন্য তাদের নামের তালিকা তৈরি হয়েছিল, কিন্তু গ্রামে বারবার প্রশাসনিকভাবে সার্ভে করার পরেও মাত্র 3 জনের নাম এসেছে। হ্যাঁ, বাথরুম পাওয়া যাচ্ছে না, সব রাস্তায় বাস করতে, জলও নেই। হ্যাঁ, বললি তো বলে কি যে ও আমরা দিতে পারবো না, অন্য কারো বলো, কোনো কিছুতেই পাইনি। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মানুষ। তাদের দাবি, বিরোধী হওয়ায় যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নগেন্দ্র বৈদ্য সহ শাসক দলের নেতারা পরিকল্পিতভাবে তাদের নাম লিস্ট থেকে বাদ দিয়েছেন। বিজেপি পঞ্চায়েতের নির্বাচিত সদস্য বিমল বর্মন এই দাবি করেছেন। আজ সকাল থেকেই গ্রামে বিক্ষোভ। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলির কাছে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি বলেছেন নতুন করে সার্ভে হবে। নেতারা বলছে তুই বিরোধী পার্টি করিস, তোকে আর টাকা দেওয়া হবে না, যা দিয়েছি এতেই তুমি উঠে যাও, তোমাকে আর দেওয়া হবে না। সঠিক উপভোক্তা আবাস যোজনার ঘরের বেনিফিশিয়ারি পাওয়ার যোগ্য, তারাই আবাস যোজনার ঘর পাবেন। অযোগ্যদের কোনোভাবেই দেওয়া হবে না। উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী সহ বিডিও ঘরের দুয়ারে গিয়ে নামের তালিকা পরিদর্শন করেছেন, পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি বলেন, পুরনো লিস্টে কি আছে আমরা তা বলতে পারবো না। 24 ও 25 সালের নামের তালিকা নিয়ে সার্ভে করা হচ্ছে। যারা সঠিক তারাই আবাস যোজনার ঘর পাবেন, অযোগ্যরা তালিকা থেকে বাদ যাবেন। মানুষ আমরা আয়লা আমফান আমাদের গারব দিয়ে গেছে, তবু আমাদের লিস্টে নাম থাকা সত্ত্বেও আমরা ঘর পাইনি। তাই আজকে আমরা সকালবেলায় বিক্ষোভ করছি। যদি আমরা ঘর যদি না পাই তাহলে এর চেয়ে বিরুদ্ধে আন্দোলন আমরা নামতে পারি। কত নম্বর বুথ? আমরা 238 নম্বর বুথের বাসিন্দা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হরিনাম সংকীর্তনে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবারও দামোদর মাস উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করলেন মালদা শহরের বিএস রোড চড়িপট্টি যুগল মোহিনী মন্দির কর্তৃপক্ষ। আজ শুক্রবার সাত সকালে মহাপ্রভু শ্রী চৈতন্যের বেশধারী এক হরি ভক্তের সঙ্গে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হলেন অগণিত কৃষ্ণ ভক্ত। বর্ণাঢ্য শোভাযাত্রায় সকলের সঙ্গে পায়ে পা মেলালেন স্থানীয় 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দে। তিনি জানালেন, প্রতি বছর পূর্ণ দামোদর মাস উপলক্ষে বিএস রোড চুরিপট্টি যুগল মোহিনী মন্দির কমিটির পক্ষ থেকে 1 মাস ব্যাপী নগর পরিক্রমা করা হয়। নগর পরিক্রমা শেষে রাস পূর্ণিমা উপলক্ষে মন্দিরে 2 দিন ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
সেই হরিনাম সংকীর্তন শুরুর প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও তারা রাধা গোবিন্দের মূর্তি নিয়ে ধর্মীয় শোভাযাত্রা করেছেন। বৃন্দাবন থেকে আগত কীর্তন শিল্পীরা শোভাযাত্রায় অংশ নিয়ে হরিনাম সংকীর্তন পরিবেশন করেছেন। আর সেই হরিনামে মাতোয়ারা কৃষ্ণ ভক্তরা। দামোদর মাস উপলক্ষে কার্তিক মাসের প্রথম 1 তারিখ থেকে এই গতকাল লাস্ট ভোর সংকীর্তন শেষ হয়েছে এবং আজ থেকে এখানে কীর্তন শুরু হবে, নবমাস শুরু হবে। আর এই যে পরিদর্শন যেটা হচ্ছে সেটাই চুরিপট্টি মন্দির থেকে বৃন্দাবনী মাঠ হয়ে নেতাজি মোড়ে ফুলবাড়ি মোড়ে আবার মন্দিরে এই পরিক্রমাটা চলবে। বৃন্দাবন থেকে কেউ এসছে? হ্যাঁ, বৃন্দাবন থেকে তাদের দল এসছে, তারা এখানে এসে কীর্তন করবে এবং শোভাযাত্রায় যোগ দিয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কার্তিক পুজো নিয়ে সাংবাদিক সম্মেলন। হুগলির বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের সম্মুখে গতকাল হুগলি জেলার আসন্ন কার্তিক পুজো নিয়ে হুগলি বাঁশবেড়িয়া সাহাগঞ্জ কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটি ও হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি গ্রামীণ পুলিশের যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। যা যা নির্দেশাবলী আছে পুজোর 3 দিন এবং শেষ নির্বাচন আমাদের বিজয়ের দিন যেটা আমাদের শোভাযাত্রার তার নির্দেশাবলী আছে। আপনাদের শুধু একটা এডিশন হয়েছে, আমরা 6টার সময় আমরা প্রতিমা শুরু করব। শুধু ধোবাঘাটের ক্ষেত্রে এফ জোন 5:45 পৌনে 6টায় শুরু করবে, যেটা গতকাল সিদ্ধান্ত হয়েছে। আমাদের ডিএসপি ডিএনডি সাহেব ছিলেন ও আইসি সাহেব ছিলেন, এটা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। পৌনে 6টায় মগরা থানা এলাকায় শুরু হবে প্রতিমা, যেটা যুব সংঘ থেকে। এফ জোন সমস্ত দেওয়া আছে আপনাদের, যদি কোনো কাগজপত্রে কোনো অসুবিধা যদি জানার ব্যাপার থাকে আমি নিশ্চয়ই বলে দেবো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক ত্রেতা শুক্লা সান্যাল, পুলিশ আছেন, ওনারা রাত দিন জেগে যেভাবে কন্টিনিউয়াস সেই ইয়ের সময় থেকে আমাদের পুজোর যে শুরু হয়েছে সিজন, তো যেভাবে ডিউটি করে যাচ্ছেন এবং নিজেদের পরিজনকে বাদ দিয়ে সারা দিন সারা রাত ধরে ফায়ারও আছে, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিধায়ক তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অসিত রায় সহ পুলিশ প্রশাসন, দমকল, বিদ্যুৎ পর্ষদের আধিকারিকগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। চন্দননগর পুলিশ কমিশনের পক্ষ থেকে মাননীয় সিপি স্যারের নির্দেশ যেটা আছে আমাদেরকে, সেই হিসেবে আমরা এখানে হংসেশ্বরী মন্দিরে এবং সাহাগঞ্জ ফাঁড়িতে 2বার কোঅর্ডিনেশন মিটিং করেছি। এছাড়া আরো 1-2বার ছোট মিটিং হয়েছে, গতকাল আমাদের মিটিং হয়েছে। এবারের কার্তিক পুজোর গাইড ম্যাপ প্রকাশ, শিশুদের পরিচয়পত্র প্রদান, পুজো সংক্রান্ত গাইডলাইন ও নির্দেশিকা প্রকাশ করা হয়। এসডিও সদর আছেন, আমাদের অ্যাডিশনাল এসপি, এসিপি আছেন, ডিডি, আমাদের 2 সিআই মগরা এবং চুচুড়োর, অন্যান্য অফিসার আছে, ফায়ার ব্রিগেড ওসি আছে, সিআই বাঁশবেড়িয়া সহ প্রেস মিডিয়া যারা আছে, আমাদের পুজো কমিটির সভাপতি আদিত্য নিয়োগী, শিল্পী চ্যাটার্জি, অমিত রায়, সমস্ত সিআইসি কাউন্সিলররা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই বাঁশবেড়িয়া কার্তিক পুজো সারা পশ্চিম বাংলার মধ্যে সব থেকে বড় কার্তিক পুজো অনুষ্ঠান। এরপরে কাটোয়াতেও হয় আমাদের বড় অনুষ্ঠান। আমাদের এখানে যা আমি এটা বলবো, আমরা বলি কার্তিক পুজো, কিন্তু এটা রাস হয়ে গেছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নৌকা ভাসিয়ে রাস পূর্ণিমার পুজো। রাসযাত্রা উপলক্ষে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুবর্ণরেখা তীরবর্তী গ্রামের বাসিন্দারা নদীতে নৌকা ভাসানোর রীতি ধরে রেখেছেন। প্রতি বছর গ্রামবাসীরা রাস পুজোর দিন সকালে রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দেওয়ার আগে সূর্যদেবকে এই নৌকো উৎসর্গ করেন। ওড়িশা ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী গোপীবল্লভপুর এলাকার শ্যামসুন্দরপুর, গোপীবল্লভপুর, ধর্মপুর ও আশুই গ্রামের বাসিন্দারা প্রতি বছরই সুবর্ণরেখা নদীতে নৌকা ভাসিয়ে রাধাকৃষ্ণের মন্দিরে রাস পুজো দিয়ে থাকেন। নৌকা ভাসানোর আগে নদীর তীরে একটি জায়গায় বালির মধ্যে গুজে আখ, হলুদ, তুলসী, কচু এই ধরনের 5টি গাছকে পুজো করা হয়।
নদী থেকে জল নিয়ে গাছের উপরে ঢালার রীতি রয়েছে। এই গাছকে পুজো করার পরে একটি বিশাল সোলার তৈরি নৌকোর মধ্যে বিভিন্ন রঙিন কাগজের পতাকা দিয়ে নদীতে ভাসানো হয়। আজ শুক্রবার রাসযাত্রার শুরুর দিনে সুবর্ণরেখা নদীতে গোপীবল্লভপুর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই নৌকো ভাসিয়েছেন। আশুই গ্রামের বাসিন্দা সনাতন দাস, স্নেহাশিস দাস, সৌম্যদীপ দাস ও অনুপ কররা জানান, পূর্বপুরুষদের আমল থেকেই রাসযাত্রার সময় নৌকো ভাসানোর রীতি পালন করে আসছে। রাধাকৃষ্ণের মন্দিরে পুজোর আগে এই নৌকো ভাসিয়ে সূর্যদেবকে নিবেদন করা হয়। আসলে এই সংস্কৃতি সুবর্ণরেখা তীরবর্তী ঝাড়খণ্ড ও ওড়িশা এলাকায় বেশি প্রচলিত। আমাদের গোপীবল্লভপুর এলাকাটি এই 3 রাজ্যের একটি মিলিত জায়গা। এখান থেকে 10 কিলোমিটারের মধ্যে রয়েছে ওড়িশা ও ঝাড়খণ্ড। নৌকো ভাসানোর পরে আমরা রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে থাকি। রাসযাত্রার সময় প্রতি বছর এলাকায় এই রীতি পালিত হয়। এটা পবিত্র কার্তিক মাস, তাই আমরা এই কার্তিক মাসটাকে দামোদর মাস বলে মনে থাকি। এই মাসটিতে আমরা সারা মাস ধরে যারা পারে উপোস থাকে, উপোস থেকে পুজো পার্বণ করে ভোর 3টে থেকে, কিন্তু আমরা আজ 5 দিন ধরে এই গ্রামবাসী এলাকার প্রত্যেকটি মা বোনেরা সবাই মিলে সুবর্ণরেখা নদীতে গিয়ে আজকে আমরা একাদশী থেকে আজ পঞ্চরাত্রিতে আমরা নৌকা ভাসিয়ে দেবদেবীদের খুশি করে আমরা আসলাম। এবং শ্রীকৃষ্ণ ভীষ্ম যখন শয়নসজ্জায় ছিলেন, সেই সময় শ্রীকৃষ্ণদের কাছে পাণ্ডব সখারা গিয়ে বলেছিলেন যে এখন শয়নসজ্জায় ভীষ্ম রয়েছেন। সেই কথা শুনে কৃষ্ণ ভগবান একটি নির্দেশ দেন সবার কাছে, এবং মা লক্ষ্মীও এই 5 দিন সারা পৃথিবী ঘুরেছেন। এবং আমরাও সেই থেকে সুবর্ণরেখা নদীতে আজকে নৌকা, দ্বীপ, শঙ্খ বাজিয়ে নৌকা ভাসিয়েছি এবং তুলসীতলায় জল ঢেলেছি, যাতে সারা পৃথিবীর মানুষ সুস্থ এবং সুন্দর থাকে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সদস্য সংগ্রহ অভিযানে দিলীপ ঘোষ। আসানসোলে এসে বিভিন্ন জায়গায় সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ সকালে আসানসোলের মুরগাশোল মোড়ে সদস্য সংগ্রহ অভিযানে দিলীপ ঘোষ অংশ নেন। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তী, বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ অন্যান্যরা। এদিন বহু মানুষকে দেখা যায় মোবাইলের সাহায্যে বিজেপির সদস্যপত্র নিতে। স্থানীয় ইস্যু থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। উপনির্বাচনে ভালো ফল হবে, এটাই দাবি করলেন তিনি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে গরিব বাড়ির ছেলে মেয়েদেরকে লোভ দেখিয়েছিল মমতা ব্যানার্জি, ট্যাব দেবো, তারা কিনতে পারে না বলে তার দিকে তাকিয়েছিল। প্রথম বলা হল ট্যাব নয়, 10,000 টাকা দেওয়া হবে। তারপরে টাকা কবে দেওয়া হবে? অ্যাকাউন্টে দেওয়া হবে। টাকা চলে গেল, কিন্তু কোথায় গেল? যারা পাওয়ার তারা পেরো না, টিএমসির নেতারা পেয়ে গেল। আমফানের সময়ও দেখেছেন আপনারা 20,000 টাকা করে কেন্দ্র সরকার 1,000 কোটি টাকা পাঠালো, 2 দিনে গায়েব। টাকা দেওয়া হয়ে গেছে, আপনারা খবর করলেন টাকা দেওয়া হয়ে গেছে। টাকাটা পেলো কে বোঝা গেল না। পরে বোঝা গেল যে পঞ্চায়েতের প্রধান, তার স্বামী, তার ছেলে, তার ভাই, তার কাজের লোক, তারা পেয়ে গেল সব, আর টিএমসির নেতারা পেল। এটাই মমতা ব্যানার্জির চমৎকার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। লোকাল ম্যানেজারের দায়িত্ব পেল পার্থ। সিএবি অনুমোদন প্রাপ্ত হিমাচল প্রদেশের লোকাল ম্যানেজারের দায়িত্ব পেল জলপাইগুড়ির পার্থ। বেঙ্গল ভার্সেস হিমাচল প্রদেশের আন্ডার-23 খেলাতে লোকাল ম্যানেজারের দায়িত্ব পেল জলপাইগুড়ির ডিএস এর সাথে যুক্ত তথা আরএসএ কোচিং সেন্টারের কোচ পার্থ প্রতিম মণ্ডল। সিএবি অনুমোদিত লোকাল ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন তিনি। ফলে জেলা ক্রীড়া সংস্থাও আরো এক ধাপ এগিয়ে গেল, আর এই দায়িত্ব যথাযোগ্যভাবেই পালন করবেন বলে তিনি জানান। এই খবরে খুশি প্রকাশ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা। হরিয়ানার গতকাল সিবি থেকে ফোন এসেছিল, হরিয়ানার লোকাল ম্যানেজার হিসাবে আমাকে নিয়োগ করা হয়েছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।